দাদু যে কাকে ইষ্টমিটা বলেছে সেটা তো বোঝাই গেছে। আবার তোরা দুজনে শুরু করে। এ কি কাণ্ড! ছোট বৌমা, খুকি, তোরা এখানে দাঁড়িয়ে আছিস? মিঠাইকে দাদু ভাইয়ের সামনে দাঁড় করে রেখেছিস আজকে কাল রাত্রি না? দাদু ভাই, তুমি এ ঘরে কেন? এ ঘরে মিঠাই শোবে আমার সঙ্গে। মা, ভুল হয়ে গেছে। আসলে ও এত প্রশ্ন করছিল না যে সব গুলিয়ে গেছে। বাবা, বাবা কিছু বলবি? না বলতাম তোমার মাকে নিভৃতে। বাবা কথা বলতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই বলবেন বাবা। মা, মা বলছিলাম বাবার না একটু জরুরি কথা রয়েছে, আপনার সঙ্গে একটু শুনে আসুন না মা। আমরা বই গেছে মহারাজ সিদ্ধেশ্বরানন্দের বাণী শুনতে। দাদু ভাই, তুমি আজ তোমার দাদায়ের সঙ্গে শোবে। হ্যাঁ, আজকে তো কাল রাত্রে, তাই শোনো থাম্মি, আমি তোমাদের প্রত্যেকটা কথা মেনে চলি, এই কথাটা আমি মানতে পারবো না। আমি অন্য কোনো ঘরে যাব না। তুমি দাদাই ঘরে গিয়ে শো যাও প্লিজ। আর ওই তুফান মিলকে বলো, কি নামটা যেন, কি বৌমাকে বলো অন্য কোথাও গিয়ে শুতে। আমি এই ঘর ছাড়বো না, দ্যাটস ইট। ও মা, ছাড়বো না বললে কি করে হবে? সংসার ধর্ম করছো, এই ঘরে আমাদের নাত বউ সংসার পাতবে। তুমি কালকে থেকে সব এই ঘরে, কেমন? ফেয়ার থাম্মি। আচ্ছা পিপি, এসব কি বলো তো? কাকি, আমি আমার ঘর ছেড়ে অন্য কোথাও কেন শুতে যাবো? দাদু ভাই, তুমি শুনেই নাও না তোমার ঠাম্মির কথা। দেখছো না তোমার ঠাম্মি আমার উপর কত রেগে আছে। দাদাই, থাম্মি তোমার উপরে রেগে আছে, আমি কেন পানিশমেন্টটা সহ্য করতে যাব? এইভাবে হয় না। আমি সিদ্ধেশ্বরানন্দের ঘরে শোবো কেন ভাই? আমি জানো কত চাইছিস আমি সিদ্ধানন্দকে আমার ঘরে শুতে দিতে। আর তোমার ঠাম্মি তুমি ঠাম্মির কথাটা শুনে নাও কিন্তু শোনো ছোকরা, আমার ঘরে কিন্তু আমার মতো করে থাকতে হবে। দাদাই সরেছো, দাদাই অসুবিধা হচ্ছে, দাদাই তুমি এত খেয়েছো বলে ঢেকুর তুলছো, এই সব করা চলবে না। বলি আমায় সংসার ত্যাগ করতে হলো কেন? কেন? তোমার অবিমিশ্রকারিতার জন্য। মিনিংটা কি বুঝলে না? অবিমিশ্রকারিতা মানে হচ্ছে বিবেচনা না করে কাজ করা। ও দাদু, বলি কিছুই তো শেখনি। তুই একটু শান্ত হ, একটু শান্ত হ। খালি লটপট। আমি তোমার হাজবেন্ড ওই আশ্রমে গিয়ে আর কিছু শিখুক না শিখুক, কিছু কঠিন কঠিন বাংলা শব্দ শিখে এসছে। এইভাবে কথা বলতো আগে? বাবারে শান্ত হ না। দাদু আর নাতি মিলে সারা রাত ধরে ঝগড়া করিস। হ্যাঁ, আমরা ডিস্টার্ব করবো না। শোন, এখন তো রাতে যা যা দরকার সেটা এখান থেকে নিয়ে বিদায় হ। বিয়ে করেছে না আমার সোনার লক্ষ্মী ছেলে। ঠিক আছে, আমাকে আমার ঘর থেকে বার করে দেওয়া হচ্ছে তো? আমার কথা শোনো মন দিয়ে। তুমি রাত্রিবেলা আমাদের দরজায় ঠক 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 3টে টোকা মারবে। ঠাম্মা যা ছুটি আছে তাতে এখন কথা বলে লাভ নেই। নিশ্চিন্তে ঠাম্মা রাগ ভাঙিও, ঠিক আছে? বলছিস? রাতে এসো। ঠিক আছে, তাই হবে। এই মিঠাই, দাদুকে তুই কি বলছিলি রে? ওই কি যেন বলছিলাম। খবরদার, ওই বুড়োকে যদি তুই এই ঘরে ঢুকিয়েছিস। আহা, শুধু বুড়ো কেন, চুড়োকেও ঢুকতে দিও না। না না, সত্যি তো আজ তো কাল রাত্রি, আজকে তো মুখ দেখা বারণ সবারই। আচ্ছা মা, বলছিলাম মিঠাই বরং এখন একটু বিশ্রাম নিক, আমরা বরং খাবার দাবারের পাটটা চুকিয়ে ফেলি। ও তো এমনিতেও আজকে সেরকম ভাবে কিছু কাজ করতে পারবে না, তাই না? পার্বতী দিনা শুধু শুধু চলে গেল, আজকে রাতটা থেকে যেতে পারবে। আমি বললাম জানিস তো ছোট বৌদি, খালি ওরা বললো ওদের যেতেই হবে সেই জন্য। চলো, খিদে পেয়েছে, চলো 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 চলো। একটু পরেই আসছি।
কাল রাত্রি। গোপাল, এসব কি হচ্ছে বলো তো? উচ্ছে বাবুর ঘর মিঠাইয়ের ঘর হয়ে গেল। উচ্ছে বাবু এখানে থাকছে না, কিন্তু মিঠাই তার ঘরে থাকছে। অথচ উচ্ছে বাবু এখান থেকে যাচ্ছেও না, বিদেশ টিদেশেও যাচ্ছে না, এখানেই থাকছে। আরে মাথাটা কেমন যেন আমার ফু করছে। মিঠাই, দরজাটা খোলা আছে, সে কোথায়? ঘুমোচ্ছে। মিঠাই বুদ্ধি আছে বলতে হবে, দরজা খুলে রেখে নিজে চলে গেছে। ঘুমোচ্ছে। আমি চিনু একা বাসর জাগায়। কিন্নি, কিন্নি, আমার কিন্নি, আমার কিন্নি। কিলি 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 কিলি। কে ঢুকেছে ঘরে? কে কোথায় আছো? বাঁচাও, চোর, চোর, চোর ঢুকেছে ঘরে, চোর! বাঁচাও, কে আছো? বাঁচাও, চোর, চোর, চোর ঢুকেছে! একটা চোর ঢুকেছে ঘরে! চোর, চোর! আরে কি? ও মা! দেখো দেখি বুড়োর কাণ্ড। ছি 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 ছি, তুমি কেন এই ঘরে ঢুকেছো? দিনকাল গিয়ে তোমার এক কালে ঠেকেছে। মিঠাই কোথায়? এ নিশ্চয়ই মিঠাইয়ের কাণ্ড। মা, কি হচ্ছে কি এসব? বাবা এখানে, মিঠাই গায়েব, সিদ্ধার্থ কোথায়? আমি কি করে জানো সে ছোকরা কোথায়? সে অর্বাচীন অন্তত আমার ঘরে নেই। ছি 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 ছি, জিত মানে এত অপমানিত কোনোদিন হয়নি। শেষে আমায় চোর বললে কিন্নি। না না বাবা, চোর বলবে না মানে মানে এখানে আপনি এই ঘরে এইভাবে, এটা তো চোরের মতনই লাগছে না, মানে ভুল করে আপনি এটা করে ফেলেছেন। আচ্ছা আচ্ছা বাবা, তুমি একের পর এক কি কাণ্ড কারখানাই ঘটিয়ে যাবে? হ্যাঁ, মানে এই তুমি সন্ন্যাসী হয়ে গেলে, এই হয়ে গেলে চোর, আর কত রূপে তুমি আসবে? বাবা, তোমার গান শুনে নিয়ে আমি হাত দিইনি, বলছি তো আমি কেন হাত দেবো? কখন হাত দেবো বললো? তোমার জিনিসপত্র ওলটপালট করতে কতক্ষণ সময় লাগে বৌমা? এই একদম এসব নিয়ে আর কি একটা করবে না আমার সাথে, বলে দিচ্ছি। কিন্তু যদি আমাদেরকে কেউ দেখে না একসঙ্গে। আমরা দেখে ফেলেছি কিছু কাণ্ড। ও ঠাম্মা, ও ঠাম্মা, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই গো। তোমার নাতি আমাকে জোর করে টেনে নিয়ে গেছিল ওই গান শোনার যন্ত্রটা খোঁজার জন্য। হেডফোন বলো। খুকি, তুই কি কিছু বলবি না? কি আর বলবো? বলি স্বামী সিদ্ধানন্দ মহারাজ, আর যতদূর জানি আপনাদের কাল রাত্রি ছিল, একে অপরের সঙ্গে দেখা করা বারণ ছিল। এটা কি হচ্ছে? দেখছি তো, বউকে না দেখে তো একদিনও তস হয়েছে না এখন। এই নাকি বিয়েই মানে না। আমি না হয় সারা জীবনই পত্নীনিষ্ঠ স্বামী। তুমি থামো তো। এই খুকি, সেদিন ফুটবল খেলার মাঠে কি বলেছিল? ঠিক আছে, সেসব নিয়ে না হয় আমি এখন চেঁচামেচি করছি না, কিন্তু দাদু ভাই, তোমার তো আজকে দাদায়ের সঙ্গে শোয়ার কথা ছিল, তুমি কেন মিঠাইকে টেনে নিয়ে গেছিলে? তোমার হাজবেন্ডের এগেইনস্ট না তোমার কেস করে দেওয়া উচিত ঠাম্মি। কেন? কিরকম কেস? বিভৎস জোরে নাক ডাকে। আরে মানুষের সাথে এক ঘরে থাকো কিভাবে বলো তো? ক্রেজি। নাক দেখ। হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হ্যাঁ, এই কিন্নি,
আমি নাক ডাকি? হতেই পারে। ওকে ফাইন, হতে পারে না, এক্ষুনি দেখাচ্ছি। তুমি নাক ডাকো কি ডাকো না। ছোটদা ভিডিও করেছে। না ভাগ্যিস তুমি সাধু হওনি, নইলে আশ্রমটাই উঠে যেত তোমার নাক ডাকার চক্করে। এইটা হ্যাঁ। আরে এটা তো আমি ইচ্ছে করে করেছি, তুই যাতে আমার ঘর থেকে বিদে হোস। অগিন্নি, এবার একটু রাগটা কমাও। এত করে বলছি, চোর সাজলুম, নাক ডাকলুম। ঠং মিঠাই, দেখছিস তো, দেখছিস তোর বড় ঠিক এই রকম করবে, এই রকম ভাবে নাটক করবে আর বলবে তুই নাটক করছিস। ঠাম্মি তুমি আমাকে শেষ পর্যন্ত দাদাইর দলে ফেললে। দাদুর মতো হওয়া তো সোজা নয় গো ঠাম্মা। শোনো আমার কথাটা শোনো, তুমি এবার এই রাগটা একটু ঝেড়ে ফেলো, দাদুকে ক্ষমা করে দাও না ঠাম্মা প্লিজ। দেখো উচ্ছে বাবুর মতো নাতি থাকলে যে কোনো দাদুই 2-3 বার সংসার ত্যাগ করবে, বুঝলে তো? শেষ পর্যন্ত তুফান মেলো। Just don't believe this. দাদু ভাই, এর নামই হলো সংসার। বুঝলে স্বামী সিদ্ধানন্দ। শ্রী, বলছি খুব অসুবিধা না হলে 1 কাপ কড়া করে কফি করে দেবে প্লিজ। আমার কাজ তো শেষই হচ্ছে না জানো, ঘুমিয়ে পুরো চোখ ঢুলে আসছে। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। সেড, কি অবস্থা? অল গুড? মিঠাই, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে ভাই। শুধু কাল রাত্রিরে এই বাড়িতে প্রেমের জোয়ার এসেছিল। হ্যাঁ, মানে আমাদের উচ্ছে বাবু লুকিয়ে লুকিয়ে কাল রাত্রির মধ্যে তার নববধূর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। দাদাই গিয়েছিলেন তার রুষ্টা পত্নীর মানভঞ্জনে। আর রাতুলানন্দ মধ্যরাত্রে কফি অভিযানে বেরিয়ে স্ত্রীর সেবা উপভোগ করেছেন। বুঝে গেছি, দাদা আজ কাউকে ছাড়বে না, শেষ করে দেবে। হ্যাঁ শ্রী, তুমি প্লিজ কফিটা পাঠিয়ে দাও। তুমি কিছু করোনি না? কোথায় যাচ্ছ? না আমি যাচ্ছি, আমার ঘুম পেয়েছে, আমি আর শ্রী যাও কফি দিয়ে এসো, যাও 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 যাও। মিঠাই, আমার ভাইটার জন্য একটু গ্রিন টি করে দাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। সকাল সকাল চলে এলাম, কোনো প্রবলেম হলো না তো আবার? আরে এসো 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 এসো, সব খবর টবর? না না রুদ্রদা, কি প্রবলেম হবে? আচ্ছা তুমি বলো তুমি কি খাবে? দেখো দাদা ভাইয়ের জন্য মিঠাই কিন্তু গ্রিন টি বানাচ্ছে, আর রাতুলের জন্য শ্রী কফি বানাচ্ছে। তো তুমি বলো তুমি কোনটা খাবে, আমি বানিয়ে দেবো। বলো রুদ্রদা। নিপা কি জিজ্ঞাসা করছে? তুমি চা খাবে না কফি বলে দাও। আমি ওই 1 গ্লাস জল খাবো। ও ফ্যান্টাস্টিক। নিপা তো রুদ্রদা জল খাবে, যা এনে দে। বসবে না রুদ্রদা? সে তুই কিন্তু মার খেয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ চল। কালই তোর বিয়ে হলো বলে, না হলে। এই তো মিঠাই, মিঠাই এটা তোমার জন্য, দেখো তো পছন্দ কিনা। আজ ফাংশনে এটা পড়ো, কেমন? আমি? হ্যাঁ তুমি। দেখি। খুব সুন্দর দেখতে হয়েছে মিঠাই, এটা বললে তোমায় খুব ভালো লাগবে। সত্যি রুদ্রদা, খুব ভালো দেখতে হয়েছে। থ্যাংক ইউ। আর ওটাই কি?
এটাই এটাই তোমার এই ইডিয়েট দাদার জন্য একটা শার্ট আছে। ও তো ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি পরবে না। দেখে নে তোর পছন্দ কিনা। তুই যা খুঁতখুঁতে। রুডি আবার এসবের কি দরকার ছিল বলতো? সে তুই সিরিয়াসলি একটা ইডিয়েট। মিঠাই আমাকে দাদা বলে। বোনের বিয়ে হলে বোনের বরকে কিছু দিতে হয়, তাই তো রাজীব? বিলক্ষণ। শোনো ভাই সিদ্ধার্থ, তুমি বরং আজকে এই শার্টটাই পরো, আর গিন্নি বলছি মিঠাইকে কিন্তু ওই শাড়িটাই পরিও। আফটার অল ওর পুলিশ দাদার উপহার বলে কথা। পুলিশ দাদা, তুমি মিঠাইয়ের জন্য এত কিছু করলে, মিঠাই যে কি বলবে না তোমাকে। মিঠাই, এটা আমি আমার বোনের জন্য করলাম, এতে বলার কি আছে? এই রুডি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য শার্ট। ইয়ার খুব ভালো হয়েছে চয়েসটা। তোর চয়েসে তো ভালো হলো কি করে? মানে আমার চয়েসে তোর মনে রাখার কথা না? মানে রুদ্রদা চল। আসলে দাদা ভাই, রুদ্রদা না আমাকে টেক্সট করেছিল তোমার পছন্দ জানার জন্য, আর অনেকগুলো শার্টের ছবিও পাঠিয়েছিল। আমি তো সিলেক্ট করে দিলাম তোমার শার্টটা। কিন্তু শোনো, রুদ্রদার সময় কিন্তু তুমি ব্ল্যাক শার্টই দেবে। হ্যাঁ 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 এই, কি করছো নিপা দিদি? নিজেকে একটু কন্ট্রোল করো। বারে দেখো মিঠাই, তোমার বউ ভাতে তোমার দাদা ভাইকে শর্ট দিয়েছে, তাহলে রুদ্রদার বেলায় দাদা ভাই কিছু দেবে না? তা কি কখনো হয় বলো? আর রুদ্রদাকে তো ব্ল্যাক শার্টেই সব থেকে বেশি ভালো লাগে। আই উইল লাভ, আর এটা সত্যিকারের লাভ। তুমি জানো, তোমাকে দেখলে না আমি সব কিছু ভুলে যাই। আমার চারিদিকে শুধু মিউজিক বাজে, মনে হয় আমি যেন ভাসছি। সব কিছুতে শুধু আমি তোমাকেই দেখি। সবাই ভাবে এটা আমার একটা ইমাজিনেশন, কিন্তু না রুদ্রদা, আই এম ইন লাভ। ওমা রুদ্রদা, তুমি এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলছো কেন? আরে বাবা, আমি তো তোমায় এক্ষুনি বিয়ে করতে বলছি না। তোমার কাছে এখনো অনেক সময় আছে, বড়দের তো এখনো কিছু বলাই হয়নি। তুমি দেখবে তোমারও ঠিক লাভ হয়ে যাবে। নিপা, মানে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, মানে এই ব্যাপারটা পুরো সাময়িক, আর তুমি বয়সে অনেক ছোট। এই বয়সে এত লাভ টাভ হয় না। বললেই হলো, আমি বলছি আই এম ইন লাভ। দেখো দেখো, দাদা ভাইও তো মিঠাইকে মেনে নিল। খুব তো বলতো আমি বিয়ে মানি না, আমি বিয়ে মানি না, কিন্তু মেনে নিল তো। সেরকম তুমিও দেখবে তোমারও সব বিশ্বাস পাল্টে যাবে। আচ্ছা শোনো না, বলছি এরপর তুমি যেদিন আসবে না, আমাকে প্লিজ একটু আগে থেকে বলে দেবে। আমি একটু শাড়ি আর হিল পরে থাকবো, তখন তোমাকে এসিপি সাহেব, কি কিছু বোঝাতে পারলে? আমি বলেছিলাম না এই ব্যাপারটা অত সহজ হবে না। এই প্রজেক্টটা আমাদের কাল্টিভেট করতে হবে, মানে বাংলায় যাকে বলে বিশ্লেষণ করতে হবে। তবে রাজীব, এই প্রজেক্টটা যদি বেশি দিন এভাবেই চলতে থাকে তাহলে আমাকে ট্রান্সফার নিয়ে পালাতে হবে। এটা মনে রেখো তোমরা। আমি এখন গেলাম। কেন? পরে দেখা হবে। হ্যাঁ, আমি তো আজ অব্দি এটাই ভেবে পেলাম না যে নিপা হঠাৎ রুদ্রদার প্রেমে পড়লো কি করে। এই অদ্ভুত ঘটনাটা কি করে ঘটলো বলতো দিদিয়া? আরে বাবা, পুরনো কথা ভেবে আর কি হবে বলতো। তুই বরং ভাইয়ার জন্য একটু কফি নিয়ে যা। বেচারা কখন চেয়েছে। যা যা। বাবা, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, যাও যাও যাও। ইনি আমাদের হাতে কিন্তু 3টে বড় বড় প্রজেক্ট। 1, সিদ্ধার্থ মিঠাইয়ের প্রেম। 2, রুদ্র আর মেজগিন্নির বিয়ে বাঁচানো। 3, নিপা আর রুদ্রর সম্পর্কের ভবিষ্যৎ।
কি মনে হয় এই প্রজেক্টগুলো আমরা ঠিকঠাক করে চালাতে পারবো তো? সে তো চালাতেই হবে, তবে একটা কথা কিন্তু বলতেই হবে, আমাদের ভাই বোনেরা বেশ সরেস। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, মধ্যখান থেকে আমরা কিরকম ম্যাড়ম্যাড়ে হয়ে গেলাম না? এত ছোটবেলায় মা বিয়েটা দিয়ে দিল না, কিছু করার সুযোগই পেলাম না। সেই রাজীব কুমারকে নিয়েই খুশি থাকতে হলো। কি এসব আবার কি সাংঘাতিক কথা? হ্যাঁ রাজুদা টক ফেল করে গেছে তো? জানতাম আমি। রুডির চেহারাটা দেখার মতন ছিল, এমন ভাবে পালালো মনে হলো যেন ভূত তারা করেছে। এই এত হাসিস না তো, এবার কিন্তু আমার সত্যি সত্যি অস্বস্তি হচ্ছে জানিস তো। মানে ছেলে মানুষেরও তো একটা সীমা থাকে না? রুদ্রদা আর নিপা, রুদ্রদা নিপার থেকে কতটা বড় বলতো? এমনিতেই এই সম্পর্কটা হওয়ার নয়। আরে দূর, সেই ব্যাপারটাই তো আমরা কায়দা করে ছোট গিন্নিকে ঠিক বুঝিয়ে দেবো যখন ওই প্রজেক্টটা আমরা টেক আপ করবো। কি বলো ভাই সিদ্ধার্থ? না এতে আমি কি বলবো বলো তো, আমি বুঝতে পারছি না। মানে নিপাকে তোমরা এত সিরিয়াসলি কেন নিচ্ছ বলো তো? মানে ও যেটা নিয়ে পড়ে সেটা নিয়ে অবসেসড হয়ে যায়, আর ওর কারেন্ট অবসেশন হচ্ছে দ্যাট শি ইজ ইন লাভ, সেটা নিয়ে মাতামাতি করছে। বারে বা, দাদুর নাতি এখানে আর আমি নিচে খুঁজছি, এই কোষো কোষো চাটা তো খেতে হবে নাকি? গিন্নি বলছি, আমাদের কি এখন এখানে থাকাটা উচিত হচ্ছে? একদম না। আবার শুরু হলো, পারা যায় না সত্যি। চাটা খাওয়া যাচ্ছে? কেমন লাগছে? ভালো না? কি হলো, তুমি হাসছো কেন বৌমা? রাজীব দাস স্টুপিড ইয়ার্কি গুলো শুনে খুব মজা পাচ্ছে তাই না? ননসেন্স। ওরে কোথায় চলে গেলি? এবার তো রেডি হতে হবে ভাত কাপড়ের জন্য। সত্যি বাবা। মিঠাই, হ্যাঁ তুমিও চলো, তোমাকেও তো রেডি হতে হবে। চলো, হয়েছে, অনেক হয়েছে। ভয় কাটানোর জন্য মিঠাইকে বউ বলে মেনে নিলে, আর নিজের সাথে লড়াই করে একটা দিনের জন্য সকলকে হ্যাপি রাখতে সবার সঙ্গে একসাথে বসে খেতে পারবে না। বিয়ে বিয়ে মেনে নেওয়ার থেকে তো এই লড়াইটা অনেকটা সহজ, তাই না? ভাই সিদ্ধার্থ, চলো, এমন বউ লাখে একটা হয়। একটা তো মাত্র অনুরোধ করেছে, ফেলো না। ও তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চায়নি, তাই না? নিজের সাথে লড়াই করে একটা দিনের জন্য সকলকে হ্যাপি রাখতে সবার সঙ্গে একসাথে বসে খেতে পারবে না। বিয়ে মেনে নেওয়ার থেকে তো এই লড়াইটা অনেকটা সহজ, তাই না? এসো 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 দাদা, দেখুন আজকে কে আমাদের সঙ্গে খাবে বলে এসেছে। মামি ডার্লিং কোথায়? মামি ডার্লিং, আরে শাঁখ বাজাও। ছোট মামি দাঁড়িয়ে আছেন কেন? উলু দিন, আজকে তো সত্যি একটা মনে রাখার মতো দিন। বসো 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 বসো। অনেক ঝুঁকি হতো, অনেক বড়। মা, মা দেখেছো আমাদের মিঠাই কত বড় বিপ্লব ঘটালো আজ। হ্যাঁ আমি জানি ওই পারবে একমাত্র বড় বৌদির মতো আমাদের পরিবারটাকে বেঁধে রাখতে। আরে কি হলো, আমাদের নতুন বৌমাকে নিয়ে এসো, পাতে পাতে ভাত দেবে তো। বুঝলি বাবা, আজকে কিন্তু খাবারের স্বাদই আলাদা হবে, কি বলো? মিঠাই, আগে দাদুর পাতে ঘি ভাত দে।
বেঁচে থাক মিঠাই, সুখী হ, এইভাবে খাইয়ে দাইয়ে আমাদের বাঁচিয়ে রাখ। একটু ভুল হয়ে গেল না দাদাই? মানে শুধু খাইয়ে দাইয়ে রাখলে তো হবে না, সেই সঙ্গে ভালো মন্দ কথাটা যোগ করুন। ভালো মন্দ খাইয়ে দাইয়ে রাখে। আসলে কি জানো তো রাজীব, এই সিদ্ধার্থর সামনে বাবা আর বড় মুখ করে ব্যাপারটা বলতে পারছে না। কাকে তুমি কথাটা এমন ভাবে বলছো যেন দাদাই আমার প্রত্যেকটা কথা মেনে চলে। লাস্ট কবে চেক আপ করিয়েছি জিজ্ঞাসা করো। ভাবে আমি কিচ্ছু জানি না, প্রত্যেকটা জিনিসের ট্র্যাক রাখি কিন্তু আমি। সবে নতুন বউ ঘিবাদ দিচ্ছে, এইসব এসব ব্যাকেলে কথাবার্তা বলে নাকি? উচ্ছে বউকে কোনো কাণ্ড জ্ঞান করো না। খুবই নে, এবার মিঠাই ও শ্বশুরদের ঘি ভাত দিক। মিঠাই আয়, বর্দার পাতে ঘি ভাত দিবি। চ চ। তোমার মুখ দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার বউ সেজে বসতে খুব ইচ্ছে করছে। এসো। কি করছো? কি করছি মানে, এই যে কাল রাত্রে তুমি নিপার সঙ্গে সিনেমা দেখেছো, যে প্রিপারেশনটা নিয়েছো, সেই ড্রামাটা স্টেজে করতে হবে তো, তাই না? এসো বসো। সিনটা দেখাইলে দারুণ হতো। হ্যাঁ গো জিজু, দাদাভাই যে কি করবে না। কিন্তু জিজু, মিঠাইয়ের সাজগোজ নষ্ট হয়ে যায়নি তো? তা তো ঘুমটা খুলে জমবেই না। চুপ, এখন উনি সাজের কথা ভাবছেন। এই কানটা পাতা ঠিক করে। এরকম ভাবেই ছিল তো সিনেমার হিরোইন? গুড গুড, তুমি এভাবে বসো, আমি আসছি। ও বাবা, কি সব দিচ্ছে আবার? গোপাল, এও সম্ভব? এনো মিঠাই, তোমার গিফট। হ্যাপি? সবার এক্সপেকটেশন মিটে গেছে, এবার আমি একটু ঘুমাতে চাই। আফটার অল উচ্ছে বাবু তো, আর কতটাই বা রোমান্টিক হবে। শোনো, আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমরা যাই। ছোট গিন্নি, তুমি বরং কাল সকালে মিঠাইয়ের থেকে জেনে নিও যে উচ্ছে বাবু ওকে কি গিফট দিয়েছে, ঠিক আছে? চলো 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 চলো। তুমি কি সারা রাত এইভাবে জেগে বসে থাকবে নাকি? দাদুর নাতি যদি ভেবে থাকে সেই সিনেমার হিরোর মতন আমাকে উপহারটা দিয়েছে, তাহলে খুব ভুল ভাবছে।
মানে উপহারটা দেওয়াটা ঠিক হয়নি, আবার করতে হবে পুরোটা। নয়, হ্যাঁ এই নাও, আর আবার করবো আমরা পুরোটা। সব কি হচ্ছে বলো তো মিঠাই? আমি তোমার মন রাখার জন্য এত কিছু করলাম, তুমি আমার মাথায় চড়ে বসছো এখন। আমি তো তোমাকে বলিনি আমার মন রাখতে। দাদুর নাতি যখন একটা প্রজেক্ট শুরু করেই ফেলেছে, তখন তো ঠিকভাবে সিনেমার হিরোটা সাজতে হবে নাকি? তুমি আবার যাও, আমি তোমাকে সবটা বলে দিচ্ছি কি কি করতে হবে। নিপাদিতে আমাকে সব দেখিয়ে দিয়েছে। গড, নিপা খুব ঝাড় খাবে আমার কাছে। কি দেখিয়েছে? সেটাই তো বলছি, শোনো মন দিয়ে। তুমি আস্তে আস্তে আসবে বাক্সটা নিয়ে, তারপর ঘোমটাটা খুলবে, তারপর মুখটা দেখবে, তারপর ধীরে ধীরে যেটা এনেছো সেটা আমার গলায় পরিয়ে দেবে। বুঝতে পেরেছো? সিরিয়াসলি? বারে, তুমি যখন ড্রামাটা শুরু করেছো তখন তো সেটা ঠিকভাবে শেষ করতে হবে নাকি? কি বাবা, সব কাজ তো তুমি নিখুঁত ভাবে করো। সিদ্ধার্থ মোদক কোনোদিনও কোনো কাজ খারাপ ভাবে করে না। আমি ঘোমটাটা মাথায় দিয়ে বসি, তুমি এসো। I don't believe this. I really don't believe this. ঘোমটাটা খোলো, এবার মুখটা দেখো। ননসেন্স। আচ্ছা মিঠাই, নতুন করে ঘোমটা তুলে তোমার মুখটা দেখার কি আছে বলো তো? তুম পে হাম তো মরে যা রহে মিটনে কি জিদ কিয়ে যা রহে। জিসাস ক্রাইস্ট। আচ্ছা বিপি, সব কি শুরু করেছো বলো তো তোমরা বাড়িতে? এক কাপ চাও পাওয়া যায় না। একজন তো বৌমা হওয়ার পরে পুরো পাল্টে গেছে, তার উপরে তোমরা অত্যাচার আরম্ভ করেছো। রাজীব, আমি স্বপ্ন দেখছি? ছেলে কি বলছে? মিঠাই, মিঠাই, ছেলের কথা শোন। হুকুমবাজি করা শুরু করে দিয়েছে, যেই ও বিয়েটা মেনে নিয়েছে। আর কি বললো? সকাল থেকে নাকি এক কাপ চা পর্যন্ত পাওয়া যাচ্ছে না এই বাড়িতে। এই বলি, কিছুদিন আগে পর্যন্ত যখন তোর জন্য জল খাবার চা বানাতাম তখন তুই কি বলতিস? রেগে যেতিস তো? সব তোর জন্য হচ্ছে। তুই দোষী, তুই ওর স্বভাব চরিত্র চেঞ্জ করে দিচ্ছিস। হ্যাঁ, আর ও কি করেছে? কি করেছো? কি? ফুলসজ্জার রাতে বউয়ের জন্য একটা হার, একটা আংটি না এনে তুমি কি দিয়েছো বউকে? মেডেল? মেডেল দিয়েছো? হ্যাঁ, ধরো ধরো হাততালি, বাঁদর ছেলে। ছাপ বাবা, আমি তো ভাবলাম মেলটা পেয়েও খুশি হবে। আপসেট কেন হয়ে গেল কে জানে? আমি তোকে বললাম যে বৌমা নাম্বার 1। এটাও বললাম যে ও চ্যালেঞ্জটা জিতে গেছে। 1 মাসের চ্যালেঞ্জটা সিদ্ধার্থ মোদক হেরে গেল, বিয়েটা মেনে নিল। মানে এটাই তো তোমাদের বৌমার ভিক্টরি, তাই না? হ্যাঁ, মিঠাই তো চ্যালেঞ্জটা নিয়েছিল, আর আরেকজন তো কথা কথা চ্যালেঞ্জ নেয়ই না। যাকে সেসব নিয়ে আমি আর কথা বলাতে চাই না বাবা। আমাকে এখন নিচে যেতে হবে, আমার অনেক কাজ আছে, চা করতে হবে। দাদুও নিশ্চয়ই এখন উঠে পড়েছে। আর আজকে তোমাকে দোকানে বেরোতেই হবে, সামনে পুজো। কাকা একা দোকানে সবকিছু সামলাতে পারবে না। সাইড প্লিজ। সেই তুমি সাইকেলে করে দোকানে না গেলে তো ব্যবসাটা একদম উঠে যাবে, তাই না? বলছি যে ভাই সিদ্ধার্থ, তুমি কিন্তু এখন বিয়েটা মেনে নিয়েছো। মানে রীতিমতো প্রমিস করে তুমি মিঠাইয়ের দায়িত্ব নিয়েছো। সুতরাং তুমি চাইলে এখন মিঠাই মুন্নিতে চড়ে দোকানে নাও যেতে পারে। মানে তুমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারো। ঠিকই তো। এবার মিঠাই দাদা ভাইয়ের গাড়ি করে
there has to be a limit to everything, huh? আমি রোজ গাড়িতে করে বৌমাকে ছাড়তে যাবো? এই শোনো, একদম বৌমা বৌমা বলবে না। আর তোমার গায়ে তোলে না আমার কোনো শখ নেই। আমার মুন্নির জিন্দাবাদ। দেখলে পিপি, দেখলে তোমাদের বৌমার ইগোটা দেখলে? ওর মুন্নিতে চড়বেই, তারপর রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে আর সবাই আমাকে ব্লেম করবে। বুঝে গেছি আমি, বুঝে গেছি এটাই আমার ফিউচার। নিপা, তোমাদের বৌমা রানীকে ক্লিয়ারলি বলে দাও যেন মুন্নিতে চড়ে কোথাও না যায়, বলে দাও। Simply disgusting, মানে মামি ডার্লিং, ও মামি ডার্লিং, দেখছো? আচ্ছা, আমরা কোনোদিন ভাবতে পেরেছিলাম যে সিদ্ধার্থ এরকম একটা সহজ সরল মানুষ হয়ে যাবে? না, মিঠাইয়ের গোপালের কিন্তু ক্রেডিট আছে, মানতেই হবে। তা আছে। ও মা, মিঠাইয়েরও তো একটু হলেও ক্রেডিট আছে। মিঠাই কি সুন্দর আমাদের দাদা ভাইটাকে পাল্টে দিল। আমিও না এটা শিখছি, জানো না জিজু? কি শিখছিস মানে? এই গুণটা শিখছিস কেন? কোনো বিশেষ কারণ আছে? কি হয়েছে? মামি ডার্লিং, নতুন বৌমা চা করছে, খেতে হবে না? চলো চলো চলো, আটমনি কৈলাস আমি নোয়াতে পারবো না, চলো চলো। আরে ও তো চায়ের কথা বলছিল, নতুন বৌমা চা করছে, চলো চলো চলো। পিপিকে রুদ্রতার কথাটা আজকে বলে দিলে হতো, কিন্তু এই জিজুটা তো বলতে